ঢাকার বৃষ্টির পানি জমে তৈরি হওয়া জলাবদ্ধতা সমস্যার শিগগির কোনো সমাধান হচ্ছে না বলে জানিয়ে দিয়েছেন দুই মেয়র। জলাবদ্ধতা দূর করতে নানা পদক্ষেপ হাতে নিলেও মাত্র ১০০ দিনে এ সংখ্যা দূর করা সম্ভব নয় বলে জানিয়েছেন তারা। থেমে থেমে গত ২ দিন ধরেই চলছে বৃষ্টি, কখনো ভারী আবার কখনো হালকা। সকালে বের হওয়া অফিসগামী মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থী থেকে সাধারণ মানুষ সবাই বৃষ্টিতে নাকাল হন। রাজধানীর প্রধান সড়কগুলোতে গাড়ি আটকে থাকে দীর্ঘক্ষণ। গণপরিবহনের অভাবে অনেকেই ঘন্টার পর ঘন্টা বৃষ্টিতে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। বাসার আশেপাশে পানি জমে গেছে, হাঁটু পানি পার হয়ে বের হয়ে আসছি, অফিসে যাব সময় মতো যেতে পারছি না। যাতায়াতের খুবই সমস্যা, পানি তো যায় না, ড্রেন ভরা, কারণ বাজার ভিতরে গিরা পানি। রাজধানীতে সবসময় টানা বৃষ্টিতে তীব্র জলাবদ্ধতা তৈরি হয়। কিছু কিছু জায়গায় এসব জলাবদ্ধতা স্থায়ী হয় দীর্ঘক্ষণ। এ অবস্থা থেকে বের হতে সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা না থাকার কথা বলা হচ্ছে বিভিন্ন মহল থেকে। ঢাকার ২ সিটি কর্পোরেশনের মেয়ররা এ সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনের সময়, কিন্তু দায়িত্ব নেওয়ার ১০০ দিনেরও বেশি সময় পর বাস্তবতা স্বীকার করে ২ মেয়রই বলছেন শিগগিরই কোনো সমাধান দেখছেন না তারা। অবশ্যই বলবো যে এটা একটা দীর্ঘ পরিকল্পিত পরিকল্পনার প্রয়োজন রয়েছে। কোনো সমাধান দেখছেন না তারা। অবশ্যই বলবো যে এটা একটা দীর্ঘ পরিকল্পিত পরিকল্পনার প্রয়োজন রয়েছে। একটা সুষ্ঠু পরিকল্পনার মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং এটা সময় সাপেক্ষ ব্যাপার। স্বল্প মেয়াদে আমরা চেষ্টা করব এই ভোগান্তি থেকে মানুষকে রক্ষা করার জন্য। আমরা শর্ট টার্মে এই জায়গাগুলোকে আমার যারা কাউন্সিল আছেন তাদেরকে বলেছি যে আপনারা উৎখাত করুন, আপনারা আমার কাছে প্ল্যান নিয়ে আসুন। এই বছর আপনাদের সময় পেয়েছেন, লোকজন কম গালাগালি করছে, আগামী বছর কিন্তু আমাদেরকে লোকজন ছেড়ে দিবে না। অন্তত আমাদের কাজ করতে হবে, এরপরে কতটুকু এর রেজাল্ট হলো সেটা সময় বলবে, কিন্তু আমাদের কাজ করতে হবে এবং সেইভাবে আমি আমার ইঞ্জিনিয়ারদেরকে বলেছি যে আপনারা প্ল্যান করেন। ঢাকায় বুধবার সকাল ৬টা থেকে বেলা ৯টা পর্যন্ত ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে মাঝারি ও ভারী বৃষ্টি হবে। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিন এ খান। স্বাগত তাসকিন এ খান। আমরা জানি যে জলাবদ্ধতা ঢাকা শহরের বৃষ্টি হলে, বিশেষ করে ভারী বৃষ্টি হলে একটা সাধারণ ঘটনা, কিন্তু এই সাধারণ ঘটনাটি আপনারা কিভাবে মোকাবেলা করেন এবং এইটি মোকাবেলা করতে গিয়ে যেই প্রতিবন্ধকতাগুলির সম্মুখীন হন সেগুলি আমরা একটু প্রথমে জানতে চাই। ধন্যবাদ। আসলে যেই সমস্যাটা, এটা তো আপনারা সবাই আমরা জানি যে ঢাকা শহরের যেই পানি ব্যবস্থাপনা এবং পানিটা বেরিয়ে যাওয়ার যে ব্যবস্থাপনাটা, এটা কিন্তু একটা আমরা মেইনলি করে থাকি যে আমাদের ন্যাচারাল যে পদ্ধতি, অর্থাৎ খাল এবং খালের মাধ্যমে এটা নদীতে চলে যাওয়া। তো আপনারা অনেকেই জানেন, সবাই জানি যে খালগুলোর খুব ভালো অবস্থা নেই। ঢাকা শহরে ৬৫টা অপূর্ব সুন্দর খাল ছিল এবং সেই খালগুলো এখন আর নেই, অবশিষ্ট আছে ২৬টা, যেটা আমরা রক্ষণাবেক্ষণ করছি। এবং আমাদের দ্বিতীয়, এবং সেটা হচ্ছে যে আমরা স্টর্ম ওয়াটার ড্রেনেজ লাইন, এটার মাধ্যমে পানিটাকে ঢাকা শহর থেকে নিষ্কাশন করে থাকি। এবং স্টর্ম ওয়াটার ড্রেনেজ লাইনের নিষ্কাশনে এটার সাথে সম্পৃক্ত আছে ঢাকা ওয়াসা, উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজুক এবং পানি উন্নয়ন বোর্ড। এবং আমরা ৩৬০ কিলোমিটার এই পানির নিষ্কাশনে স্টর্ম ওয়াটার ড্রেনেজ লাইন মেনটেন করে থাকি। আর ডিসিসি, ২ ডিসিসি মিলে করে থাকে প্রায় ২০০০ কিলোমিটার। এটা আমি সসার ড্রেনগুলোকে বাদ দিয়েই বলছি। তো আর তৃতীয় হচ্ছে ঢাকা শহরের বাইরে ড্যাপে যে জায়গাগুলোকে নিম্নাঞ্চল দেখানো আছে, অর্থাৎ ফ্লাড প্লেন জোন, এইটা দিয়ে পানিগুলো বেরিয়ে যাওয়ার কথা। এই ফ্লাড প্লেন জোন দিয়ে পানিগুলো চলে যাবে আপনার নদীতে। কিন্তু এখন সমস্যাটা বেঁধেছে কোথায়? সমস্যা বেঁধেছে যে ৩ জায়গাতেই কিন্তু আমরা মোটামুটি বলতে পারেন যে আটকানো অবস্থায়। অর্থাৎ আপনি চেয়ে দেখেন যে খালগুলোর অবস্থা কি, যে আমরা যতটা পারছি মেনটেন করছি, কিন্তু অত্যন্ত কম সেটা। কাজেই সেটা দিয়ে প্রচুর পরিমাণে যখন বৃষ্টি হয় সেটা যাবার সময় পায় না। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যেই স্টর্ম ওয়াটার ড্রেনেজ লাইন যেগুলো আছে, সেগুলো ওয়াসারি বলেন, ডিসিসিরি বলেন, সেইগুলোর মধ্যে দিয়েও পানি যাওয়ার সাথে সাথে অন্যান্য এমনও বস্তু যায় যা যে ওইটাকে ক্লক করে দেয়। এবং আপনি যদি নিম্নাঞ্চলগুলো দেখেন ঢাকার চারিদিকে, দুর্ভাগ্যজনক হলো সত্ত্বেও যে ফ্লাড প্লেন জোন বা নিম্নাঞ্চল হিসেবে যেটাকে ইয়ারমার্ক করা আছে ড্যাপে,
সেই সমস্ত জায়গাগুলো দখল হয়ে গেছে, সেটা বৈধই হোক আর অবৈধই হোক, সেই দখলের উপরে ওখানে বাড়িঘর হয়ে গিয়েছে, হয়ে গিয়ে ঢাকাকে মোটামুটি একটা বালতির মতো বানিয়ে ফেলা হয়েছে। অর্থাৎ চারিদিকটা বন্ধ, মাঝখানে ঢাকার শহর এবং চারিদিকে আপনার নদী দ্বারা পরিবেষ্টিত, এবং সেই নদীর পানি আসার কোনো জায়গা নেই, কারণ আমরা আটকে দিয়েছি, বা আমার ভিতর থেকে যাবারও কোনো জায়গা নেই। কাজে এটা হচ্ছে মূল সমস্যা। তবে যেটা এখন আমরা করে থাকছি, আমরা এবং ডিসিজে সবাই, সেটা হচ্ছে স্টর্ম ওয়াটার ড্রেনেজ লাইন দিয়ে এই পানিগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে যে প্রবল বজ্রপাত যখন হয়, সেই পরিমাণ বৃষ্টির পানি যেই বেগে পড়ে, আর আমাদের যেই পাইপের লাইনগুলো আছে সেইগুলোতে যাওয়ার যে ধারণ ক্ষমতা, এটার মধ্যে তারতম্য হয়। অতএব আমার পানি যে ওই পাম্পিং স্টেশন পর্যন্ত যেতে যেতে যেই সময় লাগে, বৃষ্টির তার চেয়ে অনেক বেশি বেগে যখন পড়ে, যেমন ধরেন ঢাকা শহরে কালকে 60 মিলিমিটার বোধহয় বৃষ্টি হয়েছে 1 ঘন্টায়। আর আমার পাইপগুলো যে ওই পর্যন্ত, তারপরে আবার পাইপের মাঝখানে কিন্তু অনেক অবস্ট্যাকল আছে, যেটা আমি বললাম। তো সেই পানি যে পাম্পিং স্টেশনে পৌঁছাতে ঢাকা শহরের এই পানিটা 1 ঘন্টা 2 ঘন্টা এমনকি 4-6 ঘন্টাও থেকে যায় এক জায়গায়, যেটাকে আমরা বলি জলজট। আমরা জলবদ্ধতা বলি না, কারণ এটা জলবদ্ধতা না, এটা জলজট, ওয়াটার কনজেশন, নট ওয়াটার লগিং। তো এই কনজেশনটা কতক্ষণে যাবে? দুর্ভাগ্যজনকভাবে কালকে অনেক সময় এটা জলজটটা ছিল এবং আস্তে আস্তে কমে গিয়েছে অনেক ঘন্টা পরে। তো আমাদের কাজ হচ্ছে কত কম সময়ের মধ্যে এটাকে নিয়ে নেওয়া যায়। তো সেই ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের প্রথমত আমরা একটা বক্স কালভার্ট, আপনারা জানেন যে ঢাকা শহরে অনেকগুলো খালকে নষ্ট করে বক্স কালভার্ট দেওয়া হয়েছে উইথ দ্য অ্যাজাম্পশন যে নিচে দিয়ে পানি বেরিয়ে যাবে আর উপর দিয়ে গাড়ি ঘোড়া চলবে। শুনতে জিনিসটা খুব ভালোই লাগে, কিন্তু প্রকৃতপক্ষে এইগুলো একটা রং ডিসিশন, এবং ঢাকা শহরে বক্স কালভার্টগুলো এই জলজটের অন্যতম একটা কারণ। এবং বর্তমানে এগুলো যে অবস্থা, তাতে না যাচ্ছে ক্লিন করা, না যাচ্ছে এগুলোকে ভেঙে ফেলা। তো এখন আমরা কিন্তু কতগুলো উদ্যোগ নিয়েছি, যেমন ধরেন খালগুলোকে পরিষ্কার রাখার জন্য আমরা বর্তমানে নেদারল্যান্ডের আমাদের একটা ওয়ার্কিং পার্টনার আছে, তাদের সাথে মিলে আমরা মেকানাইজ পদ্ধতিতে খালগুলোকে পরিষ্কার করছি, যাতে করে নব্যতা বাড়ে এবং পানির ধারণ ক্ষমতা এবং বাহন ক্ষমতা বাড়ে, অর্থাৎ তাড়াতাড়ি বৃষ্টি পানি ঢাকা শহর থেকে বের করে দিতে পারে। ঠিক সেমনি আমরা বক্স কালভার্টগুলোকে রিমোট কন্ট্রোল মেকানিজম দিয়ে ক্লিন করার চেষ্টা করছি, কিন্তু খুব একটা সাকসেসফুল হচ্ছি না, কারণ ওখানে 3/4 জায়গা বন্ধ করা আছে রীতিমতো সলিড ওয়েস্ট দিয়ে। আরেকটা বড় আমাদের চ্যালেঞ্জ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। আমরা যখনই খালটাকে পরিষ্কার করে রেখে আসছি, তার 3 থেকে 15 দিনের মাথায় ওই খালটা আবার একটা গার্বেজ ইয়ার্ডে পরিণত হয়। এবং এখানে আমাদের মন মানসিকতার ব্যাপার আছে, কারণ আমরা মনে করি যে এই খালগুলো হচ্ছে একটা করে বড় বড় ডাস্টবিন বা আপনার ময়লা ফেলার আধার, এবং ওইগুলোকে এমন অবস্থা করি যে বর্ষার সময় সেটা দিয়ে পানি যেতেও অনেক সময় লাগে। তো এখন যদি আমাকে আপনি প্রশ্ন করেন যে এখন কেন এটা হয়েছে, তো সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে যে আমাদের যেই সিস্টেম, তাতে বর্ষার পানি বৃষ্টির পানি বেরিয়ে যাওয়ার যে সময়, তার চেয়ে বেশি যদি বৃষ্টিপাত হয় তাহলে কিছুটা সময় জলজট হয়ে থাকবে। তাসকিম খান, আমরা এই বক্স কালভার্ট নিয়ে আপনাদের পরিকল্পনা জানতে চাই। যেটি আপনি বললেন বক্স কালভার্ট, আমরা সাধারণভাবে যেটা বুঝি পানির যে সাধারণ ধর্ম আছে সেটার সঙ্গেই মনে হয় একটু কনফ্লিক্টিং, কারণ বক্স 4 কোণা হলে কিছু কিছু ময়লা আবর্জনা থেকে যাবে, এটা যদি গোল হতো তাও হয়তো কিছুটা মানে এখনকার চাইতে ভালো অবস্থা হতো। আমরা দেখি আপনারা বিভিন্ন সময় পরিষ্কারও করেন রাস্তার উপরে, বিশেষ করে পান্থপথে যদি দেখি, যেটা বক্স কালভার্টেরই একটা পার্ট, সেখানে কিছু ময়লা আবর্জনা উঠেও থাকে। কিন্তু এই যে ঢাকা শহরে 2টি সিটি কর্পোরেশন আছে, সেখানে নির্বাচিত প্রতিনিধিরা আছে, তাদেরকে কোনোভাবে সম্পৃক্ত করা যায় কিনা, যেন খালগুলি বিশেষ করে পুনরুদ্ধার যেটা সম্ভব সেটা পুনরুদ্ধার করা, এবং যেটা পুনরুদ্ধার করা সম্ভব না বা এখন কিছুটা খাল আকারে আছে যেটা আপনি বলছেন যে ময়লা আবর্জনা জমে যাচ্ছে, সেটা যাতে না জমে সেই জন্য স্থানীয় পর্যায়ে আমাদের যে জনপ্রতিনিধিরা আছে তাদেরকে সাথে নিয়ে একসঙ্গে কাজ করলে পরে পরিস্থিতি উন্নতির কোনো লক্ষণ আছে কিনা, বা সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন কিনা। কারণ আমরা 2 মেয়রকেই দেখছি যথেষ্ট উদ্গ্রীব, কিন্তু আমরা জানি যে এখানে অন্তত 4-5টা সংস্থা কাজ করে। সব সংস্থা একসঙ্গে কিভাবে কাজ করতে পারে, একটা প্ল্যাটফর্মে আসার কোনো সম্ভাবনা আছে কিনা? তাসকিম খান। ধন্যবাদ। আপনি অবশ্যই এই যে খালের যে কথাগুলো আপনি বললেন, যে খালগুলো উদ্ধার করার ব্যাপারে মেয়র মহোদয়দের মাধ্যমে কোনো সহযোগিতা, অবশ্যই আমরা সহযোগিতা পেতে পারি, এবং আমি তো বলবো পাওয়া শুরুও করেছি।
আপনি জানেন যে খালগুলো একটা তো হচ্ছে যে নব্যতা নেওয়ার জন্য আমাদেরকে খালগুলোকে পরিষ্কার করতে হচ্ছে এবং দখল মুক্ত করে দুই সাইডে আমরা পার বাঁধিয়ে দিচ্ছি এবং সেই সাথে আমরা একটা ওয়াকওয়ে করে দিচ্ছি যাতে করে পুনরায় দখল না হয়। তারপরে আসছে যে ঠিক আছে দখল আর হলো না, কিন্তু ময়লা আবর্জনা, এবং এই ক্ষেত্রে আমরা অলরেডি মেয়র সাহেবদের সাথে কথা হয়েছে এবং আমাদের উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় আমার সাথে ঘুরে ঘুরে ওই সমস্ত জায়গাগুলো দেখেছেন এবং সেই খালগুলোতে আমরা কাউন্সিলরদেরকে দায়িত্ব দিতে বলছি যে উনি যেন জনসচেতনতা বৃদ্ধির চেষ্টা করেন এবং ভবিষ্যতে ওগুলো যেন আর ময়লার আধার হিসাবে ব্যবহৃত না হয় সেই জিনিসটা বা সেই চেষ্টাটা করেন। তবে সেই চেষ্টাটা আছে। আর আপনি অত্যন্ত একটা টেকনিক্যাল বিষয় অবতারণা করেছেন। আমি আই ডোন্ট নো ওয়েদার ইউ আর ইঞ্জিনিয়ার অর নট, যেটা আপনি হঠাৎ প্রশ্ন করলেন যে বক্স কালভার্টের 4 কোণা, মনে হচ্ছে আপনি কোনো ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছেন। ইয়েস, দিস ইজ এ টোটালি আই উইল সে কনস্ট্রাকশন ফল্ট। এখানে দুটো জিনিস কাজ করেছে। একটা হচ্ছে কনস্ট্রাকশন ফল্ট, যেটা গোল না হয়ে 4 কোণা হওয়াতে ওটা কোণাতে আস্তে 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 হচ্ছে ময়লা জমে, সলিড ওয়েস্ট জমে এবং বিভিন্ন রকম। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে ঢাকা শহরে কি পরিমাণ বিল্ডিং তৈরি হচ্ছে। আমি যদি আপনাকেই প্রশ্ন করি যে এত 24 তলা 80 তলা বিল্ডিং, না সরি 24 তলা 30 তলা বিল্ডিং, তার যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল বা গার্বেজ এটা কোথায় যাচ্ছে? আমার তো মনে হয় 1000 ট্রাক লাগতো এটা ঢাকার থেকে বের করে দিতে। কই, আমি তো 1000 ট্রাক, কোনো একটা ট্রাকও তো দেখি না। তার মানে এগুলো সব যাচ্ছে কোথায় জানেন? সব যাচ্ছে হলো স্টর্ম ওয়াটার ড্রেনেজ লাইনের মধ্যে অথবা ওই বক্স কালভার্টের ভিতরে। যেই কারণে বক্স কালভার্টগুলো তার যেই এইটা মানে তার কার্যকারিতা সম্পূর্ণ হারিয়ে ফেলেছে। বললাম তো 3/4 ব্লকড। আর যেটা আপনি বললেন যে হ্যাঁ টেকনিক্যালি রং এবং এই ডিসিশনটা ওয়াজ এ রং, যে উপর দিয়ে গাড়ি যাবে নিচে দিয়ে, এই ডিসিশন রং। আমরা এখন মনে করি এবং আমরা বলে থাকি বক্স কালভার্ট ঢাকা শহরের জন্য হারাম, এটা মনেও আর কেউ আনতে পারবো না। অতএব এখন যেটা করতে হবে, খালের উপর দিয়ে রাস্তা হয়ে যাবে, দ্যাট ইজ আপনি যেটা আমাদের এলিভেটেড রোড বিভিন্ন জায়গায় হচ্ছে, আমাদের বাংলাদেশের টেকনোলজিতে এটা হচ্ছে এবং করা সম্ভব। অতএব আমাদের খাল খালি থাকবে, তার উপরে রাস্তা হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে এবার বিরতি, ফিরছি একটু পর।